अरशे खुदा की नूरिया नबी। আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? কিছুদিন আগে আপনারা দেখেছেন অনলাইনে আবু তোহা আদনান সাহেব সিলেটে মাহফিলে গিয়া মিলাদে ক্যাম্প করে নাই। সব হুজুরদের কাছে একটা দলিল চাই, আপনারা যাদেরকে আব্বা বলে ডাকেন, জন্মদাতা পিতা হিসেবে মানেন, সে যে আপনার জন্মদাতা পিতা, এই কথার দলিল সহিহ বুখারীতে আসেনি। যে আল্লাহর ওলিরা এদেশে ইসলাম আনলো, তারা বসে সালাম দিতে কয় না, তুমি বসে সালাম দেওয়ার কে? ঠিক কিনা বলেন? তুমি মিলাদে বসে থাকার কে? কথা বলেন ঠিক কিনা? তুমি কে? তুমি কোন ফকিন্নির পোলা? তুমি কেন নবীরে দাঁড়ায় সালাম দিতা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। সিলেটের একটি মাহফিলে আদনান হুজুরের সাথে যে একটা ঘটনা ঘটেছে, ইতিমধ্যে হয়তো আপনারা দেখে ফেলেছেন, যে সেখানে মিলাদ পড়ানো অবস্থায় তিনি বসেছিলেন, তিনি কিয়াম করানোর সময় তিনি দাঁড়ায়নি। দর্শক শ্রোতা, তার অর্থ হচ্ছে তিনি মিলাদ কিয়ামকে নাজায়েজ বলে বা হারাম বলে। দর্শক শ্রোতা, তার এই কথার জবাব দিয়েছেন হাসানুর রহমান নকশবন্দি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে কথা না বাড়িয়ে চলুন আমরা আদনান সাহেবের একটি ভিডিও দেখে আসি, যেখানে তিনি বসেছিলেন। अरशे खुदा की नूरिया नबी। আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলান নবী, অথবা আসসালামু আলা আইয়ুহান নবী, যে যেভাবে বলেন, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন? কথা বলেন, এটা বলেছেন? আপনি বলেছেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, হে আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বলেন। আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন? আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন, অন্য কেউ পারে? তাহলে আল্লাহর দেওয়ার সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে? এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা, বেয়াদবি করেছো? হ্যাঁ, এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা, বেয়াদবি করলা? আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আদনান সাহেব তিনি কিন্তু মিলাদ কিয়াম করার সময় বসেছিলেন, তিনি দাঁড়ায়নি। দর্শক শ্রোতা, তার যে যুক্তি দিয়েছেন সে যুক্তিতে বোঝা যাচ্ছে মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নেই, এটা নাজায়েজ বা বেদাত বা হারাম। এবং কি তিনি আরেকটি কথা বলেছেন যে আমরা নামাজের সময় দরুদ ইব্রাহিম করি, সেটা বসে পড়ি, সেটা পড়ার সময় কেন দাঁড়ায়নি? এইভাবে কিছু যুক্তি দিয়েছে। আসলে তার যুক্তিগুলো কি সঠিক না কোরআন হাদিসে মিলাদের কথা বলা আছে? তবে এই বিষয়ে জবাব দিয়েছেন হাসানুর রহমান হোসেন নকশবন্দি হুজুর। চলুন সেই ভিডিওটি দেখে আসি। কিছুদিন আগে আপনারা দেখেছেন অনলাইনে আবু তোহা আদনান সাহেব সিলেটে মাহফিলে গিয়া মিলাদে ক্যাম্প করে নাই। সব মানুষ দাঁড়াইছে, হেবড়া দাঁড়ায় না। পরে আবার কোরআনে গিয়ে জানি বক্তব্য দিছে যে কোনো কাজ করার আগে দেখতে হবে তার দলিল আছে কিনা, যদি দলিল থাকে সে আমল করব, যদি দলিল না থাকে সে আমল করব না। তো পাবলিক তো আছে ঠিক কয়া কিয়ামত করে দিয়েছে। আচ্ছা, ওই ঠিক আলা পাবলিকের কাছে আর আবু তোহা আদনান হুজুরের কাছে এবং তাদের গোষ্ঠীর যত মুলুবি আছে, আহলে হাদিস মার্কা, ওয়াহাবি মার্কা যত হুজুর আছে, সব হুজুরদের কাছে একটা দলিল চাই, আপনারা যাদেরকে আব্বা বলে ডাকেন, জন্মদাতা পিতা হিসেবে মানেন, সে যে আপনার জন্মদাতা পিতা, এই কথার দলিল সহিহ বুখারীতে আসেনি। এই কথার দলিল কোরআন শরীফে আসেনি। তো না থাকলে তারা আব্বা ডাকেন কোন দলিলে? মিলাদের কিয়াম দলিল ছাড়া বন্ধ, তোর বাপেরে বাপ ডাকন দলিল ছাড়া বন্ধ। তুই বিনা দলিলে তোর বাপেরে আব্বা ডাকতে পারস, বিনা দলিলে নবীর জন্য তাজিম মহব্বত করে দাঁড়াইতে পারো না? তোর ইমানে গন্ডগোল, তোর ইমানে করুণায় ধরছে, ঠিক কিনা বলেন? তোমাকে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন। কোরআন থেকে ভ্যাকসিন নিয়ে যাও। আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে লইয়া জমায়েত হয়ে আমার হাবিবের শানে দুরূদ পড়ি, ঠিক কিনা? সুন্নি মুসলমানও, আলেমরা,
রাসূলদেরকে নিয়ে জমায়েত হয়ে নবীকে সালাম দেয়, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, এটা স্বয়ং আল্লাহর সুন্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ কোরআন শরীফে বলেন, আল্লাহ নিজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে লিডার হইয়া ফেরেশতাদেরকে সাগরিদ বানাইয়া আল্লাহ নিজে ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়ে। এরপরে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, একজন না সব, একজন না সব, একজন না সব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, সাল্লু আলাইহি, দলবদ্ধভাবে আমার হাবিবের উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, আমার হাবিবকে সালাম দাও, তাসলিমা, সালাম দেওয়ার মতো দাও, সর্বোচ্চ সম্মানের সাথে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে সর্বোচ্চ সম্মান, দাঁড়িয়ে সালাম দেওয়ার নির্দেশ কার? দাঁড়ানোর কথা কয় নাই, কইছে সর্বোচ্চ সম্মানের সাথে দাও। এ মুসলমান, সালাম আরবি শব্দ, বাংলা অর্থ হইল শান্তি, ইংরেজিতে এই সালাম শব্দের অর্থ হইল সেলুট। ইংরেজিতে সালামের অর্থ কি? পুলিশ কনস্টেবল এসআই কে, এসআই ওসি কে, ওসি সাহেব এসি সাহেবকে, এসি সাহেব ডিসি সাহেবকে, ডিসি সাহেব আবার সরাসরি পুলিশ প্রধানকে সেলুট দেয়নি? দাঁড়ায় না বইয়া, দাঁড়ায় না বইয়া, দাঁড়ায় না বইয়া। র্যাব এক অফিসার আর এক তার সিনিয়র অফিসারে সেলুট দেয়নি? এ বলেন দেয়নি? সেনাবাহিনী জুনিয়র অফিসার সিনিয়র অফিসারে সেলুট দেয়নি? এই বিডিআর বাহিনী জুনিয়র অফিসার সিনিয়র অফিসারে সেলুট দেয়নি? সেলুট অর্থ শান্তি। এই সেলুটের বাংলা অর্থ শান্তি, সম্মান প্রদর্শন করা। আল্লাহ বলেন সালাম তাওয়াসাল্লিমু, আমার হাবিবকে সালাম দাও, আমার হাবিবকে সেলুট দাও। আরে সেলুটের ডিমান্ড, সেলুটের ডিমান্ড হলো দাঁড়ায় দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা সেলুট ডিজার্ভ করে, সেলুট ডিজার্ভ করে যে সেলুট মানে দাঁড়ায়, বৈশা চলবে না। আল্লাহ বললেন নবীকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দাও, দেওয়ানের মতন দাও। তো নবীকে আমরা দাঁড়ায়া সালাম দিলাম, আমরা মনে করি দাঁড়ায়া সর্বোচ্চ সম্মান। আপনি যে বৈশা রইলেন কোন দলিলে? ঠিক কিনা বলেন? আমার এখন আপনি দাঁড়ান কোন দলিলে? আল্লাহ বলছে দাঁড়ান নবীকে সর্বোচ্চ ইজ্জতের সঙ্গে সালাম দেওয়ার জন্য। আমার মতে সর্বোচ্চ ইজ্জত আইম্মায়ে মুস্তাহিদিন, আল্লাহর ওয়ালিদের মতে নবীর জন্য সর্বোচ্চ ইজ্জত হয় নবীকে দাঁড়ায় সালাম দিলে। তুমি যেহেতু পয়সা সালাম দিতেছো, যে আল্লাহর ওলিরা এদেশে ইসলাম আনলো তারা বসে সালাম দিতে কয় না, তুমি বসে সালাম দেওয়ার কে? ঠিক কিনা বলেন? তুমি মিলাদে বসে থাকার কে? কথা বলেন ঠিক কিনা? তুমি কে? তুমি কোন ফকিন্নির পোলা? তুমি কেন নবীরে দাঁড়ায় সালাম দিতা না? ওই নবীর লেবাস, ওই নবীর লেবাস ধারণ করে তারপরে তুমি ইজ্জত নিয়ে বাড়ির যাওগা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন নকশবন্দি হুজুর, তিনি খুবই চমৎকার বয়ান দিয়েছেন এবং কি মিলাদ কিয়াম জায়েজ, এটা করা যাবে, তিনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আর যারা মিলাদ কিয়াম করে তারা হচ্ছে একমাত্র আশিকে রাসূল এবং কি নবী প্রেমিক। যারা নবীকে দাঁড়িয়ে সালাম দেয় তারাই, তাদের অন্তরে একমাত্র নবী থাকে। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।